আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে হচ্ছে টেক কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং টেক কোশ্চেন এসএসসি পরীক্ষায় 5 মার্ক হিসেবে আসে ইংরেজি সেকেন্ড পেপারে এবং এটি খুবই একটি সহজ কোশ্চেন, কিন্তু অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে যে ভুল করে থাকে পরীক্ষার হলে। তাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে হচ্ছে আজকে টেক কোশ্চেন উপস্থাপন করতে যাচ্ছি। আমরা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে যে লক্ষ্য রাখবো যে যে বাক্যটি দেওয়া থাকবে সেটা যদি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমাদের অ্যান্সারটা হবে নেগেটিভে, আর যদি এটা নেগেটিভে থাকে তাহলে আমাদের অ্যান্সারটা হবে অ্যাফার্মেটিভে। ওকে, আমরা যদি প্রথমে লক্ষ্য করি বি ভার্ব হিসেবে, বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে পরীক্ষায় আসে বা সেন্টেন্সে থাকে, এম ইজ আর ওয়াজ ওয়্যার, লাইক ইট ইজ এ হার্ড কোশ্চেন, এটা একটি খুবই কঠিন কোশ্চেন। ইটস আ হার্ড কোশ্চেন, এটা একটি কঠিন কোশ্চেন, ইজন্ট ইট, এটা কঠিন না। তাহলে এটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমাদের হচ্ছে এর সাথে ইজের সাথে আমরা প্রথমে কি নিয়ে আসবো, ইজ। লাইক আমরা প্রথমে ইজ নিয়ে আসবো, যেহেতু ইজ আমাদের বি ভার্ব থাকবে, বি ভার্ব হবে ইজ, এর সাথে আমাদের হচ্ছে যে নটটা যোগ করতে হবে, ইজন্ট ইট। কারণ হচ্ছে বি ভার্ব থাকলে আমাদের বি ভার্বে আসবে। যেমন পরের বাক্য যদি দেখি আমরা, উই আর এট দি স্টেশন, তাহলে আরেন্ট উই, আমরা কি স্টেশনে না, মানে কি আমরা স্টেশনে আছি। তাহলে এটা অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। পরের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে দেখি অক্সিলারি ভার্ব, যখন অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড থাকে, তখন অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্বগুলি হচ্ছে যে অ্যান্সারে নিয়ে আসবো। যদি এটা অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ হবে। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তাহলে হ্যাভেন্ট আই, আমি কি কাজটি করিনি, তাহলে আই হ্যাভ ডান দি ওয়ার্ক। তাহলে হ্যাভ অক্সিলারি ভার্ব আছে, তাহলে অক্সিলারি ভার্ব থাকলে আমরা অক্সিলারি ভার্বে নিয়ে আসবো। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হ্যাভেন্ট আই। হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখছে। তাহলে এখানে ইজ আছে, এর সাথে নট হবে ইজেন্ট, আর হির থেকে প্রনাউন হি আসবে। তারপর যদি দেখি আই ডু নট লাইক সুইট, আমি মিষ্টি পছন্দ করি না। তাহলে আমাদের অক্সিলারি ভার্ব যদি ডু থাকে এবং এটা যদি নেগেটিভ থাকে তাহলে নটটা এ বাক্যে উঠে যাবে। তাহলে ডু আছে, ডু যদি ডাজ থাকতো তাহলে ডাজ, ডিড থাকলে ডিড, যেহেতু এটা নেগেটিভ আছে তাহলে নেগেটিভ থাকলে আমাদের কি হবে, পজিটিভ হবে। ওকে, এবার আসবো আমরা যদি মডেল ভার্ব দ্বারা যদি বাক্যটি তৈরি হয়ে থাকে, যেমন সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস ভার্বের বেস ফ্রম, তাহলে আমরা মডেল ভার্ব থাকলে মডেল ভার্ব নিয়ে আসবো। যদি এই বাক্যটি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ, এটা যদি নেগেটিভ থাকে তাহলে এই অ্যান্সারটা আমাদের অ্যাফার্মেটিভ হবে। লাইক আই ক্যান ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করতে পারি, কঠোর কাজ করতে পারি। তাহলে কান্ট আই, আমি কি পারি না, মানে পারি। তাহলে ক্যান আমরা প্রথম নিয়ে আসছি, ক্যান মডেল ভার্ব থাকলে আমাদের মডেল ভার্বই হবে ক্যান, ক্যানের পরে নট কান্ট, তাহলে আই কান্ট, আই থেকে আই। আইল ডু দ্যাট, আমি সেটি করব। তাহলে উইল আছে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাহলে নেগেটিভ হবে, উইলের সাথে নট যোগ করলে ওন্ট হয়ে যায়, উইলের সাথে নট যোগ করলে ওন্ট হয়ে যায়। ওন্ট আই, আমি কি করব না, মানে কাজটি করব। আই নিড বাই এ পেন, আমার একটি কলম কেনা প্রয়োজন। তাহলে নিড এখানে মডেল ভার্ব হিসেবে রয়েছে। যদি মেইন ভার্ব থাকতো তাহলে আই নিড টু বাই এ পেন হতো। তাহলে এটা এখানে মডেল ভার্ব হিসেবে আছে, কারণ মডেল ভার্বের উপরে ভার্বের বেস ফ্রম বসে। তাহলে এবার লক্ষ্য করি আই নিড বাই এ পেন, তাহলে নিডের সাথে নট যোগ করলে নিডেন্ট, নিডেন্ট আই, আমার কি কেনা প্রয়োজন নয়, মানে কি কেনা প্রয়োজন। ওকে, এবার আসি আমাদের মেইন ভার্ব দিয়ে। ওকে, এবার আমরা দেখব হচ্ছে খুবই মেইন ভার্ব দ্বারা, যদি আমাদের মেইন ভার্ব থাকে তাহলে তখন কিন্তু হচ্ছে কোনো প্রকার অক্সিলারি ভার্ব থাকবে না। হুম, এই দুটি টেন্সে যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো প্রকার অক্সিলারি ভার্ব থাকে না, তখন হচ্ছে আমরা যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাহলে হচ্ছে তখন আমরা কিভাবে অক্সিলারি ভার্ব নিয়ে আসব। এক্ষেত্রে হচ্ছে আমাদের দুইটা টেন্স মাথায় রাখবো, যেমন দুইটা টেন্সে হচ্ছে অক্সিলারি ভার্ব আমরা খুঁজে পাবো না, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট।
যেমন হি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতিদিন স্কুলে নিয়মিত স্কুলে যায়। তাহলে এই বাক্যে যদি আমরা লক্ষ্য করি কোনো প্রকার অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনে তো অবশ্যই অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আমরা টেন্স অনুযায়ী হচ্ছে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। আমি আবার বলছি টেন্স অনুযায়ী হচ্ছে ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব আমরা নিয়ে আসবো। যেমন হি গোজ টু স্কুল রেগুলারলি, সে প্রতি নিয়মিত স্কুলে যায়। তাহলে এক্ষেত্রে অক্সিলারি ভার্ব নেই, তাই আমাদের অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। যদি এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, আমরা এদিকে দেখি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু অথবা ডাজ নিয়ে আসবো। ডাজ আমরা কখন নিয়ে আসবো? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এক্ষেত্রে ডাজ হবে। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে সবসময় কি হবে? ডু হবে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড হবে। এক্ষেত্রে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টকে এখানে কোনো প্রায়োরিটি দেওয়া হবে না, বা হচ্ছে এটার হিসাবটা এখানে আসবে না, সোজা কথায় যদি আমি বলি। তাহলে হি গোজ টু স্কুল রেগুলারলি, সে নিয়মিত স্কুলে যায়। তাহলে এক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমাদের কি আসবে? ডু অথবা ডাজ। তাহলে এটা কি আসবে? আমাদের ডাজ আসবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, এক্ষেত্রে তাহলে আমরা ডাজ। আর এটা যেহেতু নেগেটিভ পজিটিভ, সরি এটা পজিটিভ, তাহলে এটা হবে কি? নেগেটিভ। তাহলে ডাজের সাথে নট যোগ করলে ডাজেন্ট। তাহলে ডাজেন্ট হি, সে কি প্রতিদিন স্কুলে যায় না, মানে কি স্কুলে যায়। উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি। তাহলে উই ওয়ার্ক হার্ড এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডু অথবা ডাজ, তাহলে আমরা কোনটা নিব? ডু নিব, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না, ফার্স্ট পারসন প্লুরাল উই, তাহলে হবে ডু। আর এটা যেহেতু পজিটিভ, তাহলে এটা আমরা কি নিব? নেগেটিভ। তাহলে উই ওয়ার্ক হার্ড, তাহলে ডোন্ট উই, আমরা কি কঠোর পরিশ্রম করি না, মানে কি করি। তারপরে আই ডিড ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। তাহলে এখানে ডিড হচ্ছে মেইন ভার্ব, কারণ এই ডিড কোথা থেকে আসছে? ডু থেকে আসছে। তাহলে আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করলাম। তাহলে আমরা যদি পাস্ট টেন্স থাকে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমাদের কি আসবে? ডিড আসবে। যে পাস্ট টেন্স আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড, তাহলে ডিড। আর এটা যেহেতু অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ, এর সাথে নট যোগ করলে ডিডেন্ট আই। আই নিড এ পেন, আমার একটি কলম প্রয়োজন। এবার দেখেন আই নিড এ পেন, এখানে কিন্তু নিড হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেকে হচ্ছে এটাকে নিড এন্ড আই লিখে ফেলে, যেটি হচ্ছে ভুল। কারণ আহ, এটা তো মেইন ভার্ব হিসেবে রয়েছে। দুইটা ভাও দুইটা মডেল ভার্ব রয়েছে, নিড এবং ডেয়ার, যেগুলো মডেল ভার্ব এবং সেমি মেইন ভার্ব হিসেবে কাজ করে। এক্ষেত্রে হচ্ছে মেইন ভার্ব হিসেবে আছে। যেমন আই নিড এ পেন, আমার একটা কলম প্রয়োজন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ নিব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই রয়েছে, এজন্য হচ্ছে ডু। আর এটা যদি পজিটিভ, তাহলে এটা হবে কি? নেগেটিভ, তাহলে ডোন্ট আই। ওকে। তাহলে এই হলো হচ্ছে যে আমাদের একটা বেসিক স্ট্রাকচার। আমরা পরবর্তী ক্লাসে বা লেসনে হচ্ছে যে আমরা এই পরবর্তী স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব, যে কোনগুলো থাকলে প্রনাউন হিসেবে দেই হবে, কোনগুলো থাকলে প্রনাউন হিসেবে উই হবে, কোনগুলো থাকলে প্রনাউন হিসেবে ইট হবে, কোন সাবজেক্টগুলো থাকলে। আপাতত হচ্ছে আমরা এই প্রথম পর্বে এই কোশ্চেনের এই বিষয় নিয়েই আলোচনা করছি। যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে যে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, যাতে হচ্ছে আমি পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য মোটিভেটেড হই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর watching my videos.